এভরিওয়ান, গুড মর্নিং। শামিস্টাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কুকিং ভিডিও, একটা দারুণ রেসিপি। এই রেসিপিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো আমি বানাতে চলেছি, আমি খুব এক্সাইটেড। আর আমার রেসিপিটার নাম হয়েছে আপ্পাম। তো আপ্পাম বানানোর জন্য প্রথমত 3-4 দিন আগে একটা আপ্পাম প্যান অর্ডার করেছিলাম। তো প্যানটা চলে এসছে, এই জন্য আর দেরি করছি না, আজকেই বানাবো। আর আপনাদের সঙ্গে শেয়ার না করে তো হবেই না, এই জন্য শেয়ার করব। আর আমি একটু ভয় পাচ্ছি, কেন কি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো চলুন, যাই হোক ভালো হবে, ঠাকুরের নাম নিয়ে শুরু করা যাক। তো এখানে আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি আপ্পাম বানানোর জন্য। আর এখানে নিয়েছি 1 কাপ দই, মানে 2:1। আর এখানে নিয়ে নিয়েছি জল। তো প্রথমত আমি সুজিটা আর দইটাকে একসঙ্গে মিক্স করে নেব। একটা পাত্রে আমি সুজিটা ঢেলে নিচ্ছি। তারপরে এখন কাপের মধ্যে 1 কাপ দই নিয়ে নিয়েছি। এই কাপ দিয়ে মেজার করে আমি সুজিটাও নিয়েছিলাম 2 কাপ, আর 1 কাপ দই নিয়েছি। তারপর সুজিটার সঙ্গে দইটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরোটা মিশবে না, একটু জল দিতে হবে মনে হচ্ছে। আর ব্যাটারটা হবে অনেকটা ইডলি ধোসা যেরকম ব্যাটার হয় এরকম। আর সুজি দিয়ে যেহেতু করছি, এই জন্য আমি এটার মধ্যে আরেকটা জিনিস এড করব। তো আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকেন। তো এখানে একটু জল মিক্স করে তারপর আরেকটু জল দিতে হবে। তো এই জন্য আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। তখন সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো সুজি আমার ডুবে গেছে, কেন কি জলের মধ্যে রাখলে সুজিটা একটু ফোলে, এজন্য জল আর দই দুটোটা দিয়ে আমি মিক্স করেছি। এখন আমি এটার মধ্যে একটু বেকিং সোডা মিক্স করব অল্প পরিমাণে, একদম 1 পিঞ্চের মতো, যাতে ভালোভাবে ফুলে আর স্পঞ্জি স্পঞ্জি হয়, খেতে যাতে ভালো লাগে, নরম নরম যাতে হয়, এই জন্য এখানে মিক্স করে দিলাম একটু বেকিং সোডা। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, 8 ঘন্টা হলেই চলবে। 8 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি সবজি কেটে নিয়েছি, যা যা দেবো। এখানে ক্যাপসিকাম কেটেছি, গাজর কেটেছি, আর বিনস কেটেছি। আর এখানে একটু বিউলির ডাল নিয়েছি, আর একটু অরল ডাল নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কয়েকটা কারি পাতা। তো প্রথমত আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সবজিগুলো একটু ভেজে নেব, এর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমত দিয়ে দিলাম একটু সাদা তেল। এখানে 2 টিস্পুনের মতো সাদা তেল আমি দিয়েছি। তারপর তেলের মধ্যে ফোড়নে দিলাম একটু সর্ষে ফোড়ন। আর সাউথ ইন্ডিয়ানে তো সর্ষে ফোড়ন সব কিছুর মধ্যেই সর্ষে আর কারি পাতা ফোড়ন দেয়। তো আমি এখানে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দেবো এখন কারি পাতা। তো কারি পাতাটা ঘরে ছিল না, শাশুড়িকে বলেছি যে কারি পাতা নিয়ে আসতে। শাশুড়ি নিয়ে এসছে। আর এখানে একদম ঝিরিঝিরি করে সব কিছু কেটেছি। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা প্রথম দিয়ে দিচ্ছি, তারপর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো একদম 1 টিস্পুনের মতোই ডাল নিয়েছি, 2 রকমের ডাল, বিউলির ডাল আর অরল ডাল। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, ডাল সহকারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। এখন পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে সবগুলো ছোট ছোট করে কেটে রাখা সবজিগুলো দিয়েছি। আর এই আপ্পাম যেটা আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন, খেলে বেশ পেট ভরে, ব্রেকফাস্টে খেতে পারেন। খুবই একটা ভালো মানে একটা রেসিপি। এটা আমি কোনো সময় বানাইনি, এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি। এখন আমি ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো ছোটো করে কেটেছি, সেদ্ধও হয়ে গেছে 70%-এর মতো। তো এখন আমার ভাজাটা হয়ে গেছে, ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি। এখন যে ব্যাটারটা সুজি দিয়ে আর দই দিয়ে বানিয়েছিলাম, এই ব্যাটারটা দেখুন খুব সুন্দর হয়েছে, ইডলি ধোসার যেরকম ব্যাটার হয় না, এরকম হয়েছে। এখন যে ভেজে রেখেছিলাম সবগুলো এটার মধ্যে ঢেলে দেবো, এই ব্যাটারটার মধ্যে। প্লেটের মধ্যে
কিছুটা লেগে আছে, পেটের থেকেও নিয়ে নিলাম। তো এখন ব্যাটারটার সঙ্গে এই যে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন আরেকটু জল দিয়ে দেব, কেন কি অনেকটা ঠিক হয়ে গেছে, একটু পাতলা করে নিচ্ছি একটু জল দিয়ে, বেশি পাতলা না, অল্প পাতলা। আর সবজিগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তো এখানে যে সময় নুন দেবো তখন একটু আন্দাজ করে দেবো, কেন কি সবজিগুলো ভাজার সময় যেহেতু নুন দিয়েছি, এখানে বেশি নুন দেবো না, অল্প পরিমাণে নুন দেবো। এই যে দেখুন এরকমই থাকবে, এর থেকে বেশি পাতলা হবে না। এখন আপ্পাম বানানোর জন্য আমার ব্যাটার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই স্ট্যান্ডটাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এখন অল্প অল্প করে সবগুলোর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সাদা তেলই ব্যবহার করছি এখানে। এখন আমি সবগুলোর মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। এখন স্পুন দিয়ে আমি সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো, আর বেশি দিলে আবার বেরিয়ে যাবে ফুলে, এই জন্য অল্প অল্প করেই দিচ্ছি। সবকটার মধ্যে আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখলাম, 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এখন 5-7 মিনিট আমার হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দেবো। আর এই যে কাঠের যে একটা দেখতে পাচ্ছেন স্প্যাচুলার মতো, এটা ওটার সঙ্গে দিয়েছিল প্যানের সঙ্গে, এটা ঠিক স্প্যাচুলা না, স্প্যাচুলার মতো আর কি। এখন একটু উল্টে দিলাম, দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে। আর একটু উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে যারা তেল অ্যাভয়েড করেন ওরা তেল ছাড়াও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা ননস্টিকের, উল্টে যাবে, কোনো প্রবলেম হবে না। আমি আবার 2-3 মিনিটের জন্য আর একটু ঢাকা দিয়ে রাখছি। এই যে দেখুন দুটোটা সাইডই সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আর বেকিং সোডাটা যদি আগের দিন রাত্রেবেলা আপনারা ভিজিয়ে রাখেন, সুজিটাকে দইয়ের সাথে ম্যারিনেট করে রাখেন, তাহলে বেকিং সোডা না দিলেও চলবে। আমি যেহেতু সঙ্গে সঙ্গে করেছি এই জন্য বেকিং সোডা দিচ্ছি। কেমন আছে? টেস্টি? সত্যিই তো টেস্টি হয়েছে। আমার মেয়েকে দিয়েছি আর আমার শ্বশুরকে দিয়েছি প্রথম, আর বাকি যা ছিল তা আবার করে নিচ্ছি, সেম প্রসেসেই আবার বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আবার সবগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব দুর্দান্ত একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।